আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সরকার প্রত্যেক বছর কিছু পরিমাণ টাকা বা নোট ছাপে মার্কেটে ছেড়ে দেয়, যেটার কারণে টাকার মূল্যটা বা দামটা ধীরে ধীরে কমে যায়। এইটাকেই বলা হয় ইনফ্লেশন। ठीक है समरिया। কিন্তু কথা হচ্ছে যে এইটা সরকার করে কেন, এটার কারণটা কি? এইটার মূলত দুটা কারণ আছে। প্রথম কারণ হলো, যদি টাকার দাম ধীরে ধীরে না কমে তো মানুষ ঠিকঠাক খরচ করবে নাই, মানুষ জমায় রেখে লিবে টাকাটা, সেটাও নিজের ঘরে হাঁড়িতে, ব্যাংকে নাই। আর যখন মানুষ কিনবে কম, মানে কনজামশন যখন কম হবে, তখন এই যে জিনিসপত্র এবং খাবার দাবারের প্রোডাকশন হচ্ছে সেইগুলোর ভীষণ ক্ষতি হবে বা সেইগুলোও ধীরে ধীরে কমে যাবে। তখন আমাদের ইকোনমিটা ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। দু নম্বর কারণটা হচ্ছে একটু অন্যরকম। সরকারের যখন ফান্ড খালি হয়ে যায়, কিন্তু সার্ভিসজীবীদেরকে স্যালারি দিতে হবে এবং বড় বড় স্কিম অর্থাৎ যোজনাগুলোকে লঞ্চ করতে হবে, টাকা পাবে কোথায়? চিন্তার কোনো কারণ নাই, ঘরেই মেশিন আছে, টাকা ছাপ আর দে, টাকা ছাপ আর দে, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। সেই কারণে অনেক সময় আমাদের ইনফ্লেশনটা অনেক বেশি বাড়ে যায়, সেইটাও কিন্তু ইকোনমির ক্ষেত্রে একটা খারাপ জিনিস।